সেদিন সকালবেলা রেডি হয়ে গেছি, একেবারে ভাইদের সাথেই বেরিয়ে যাব বলে। ভাইরা যাচ্ছে কাজে আর আমি একটু যাচ্ছিলাম দেবদের বাড়িতে। কুকুরকে ভয় পাই বলে একেবারে চেষ্টা করি কোথাও যাওয়ার হলে ভাইদের সাথেই বেরিয়ে যাওয়ার। যাই হোক, যাওয়ার সাথে সাথে আন্টি আমায় দিল ডাবের জল, আর আমি এখানে বসে আছি, এই চুটকুট আমার পিছনে বসে আছে। এমনি আমার কিউটি লাগে এদেরকে, কিন্তু ভয়ও পাই আর কি, তাই বেশি সামনে যাই না। যাই হোক, আর আমি যখনই দেবদের বাড়িতে যাই আঙ্কেল আমাকে রান্না করতে বলে, তো আমি বলেছি আমি চিকেন ভালো করতে পারি, তাই চিকেন আনা হয়েছে। আর এটা যা জন্মের ঝাল করে দিয়েছিলাম, আর কিছু বলার নয়। যাই হোক, তারপর লাঞ্চ করতে বসেছি, আন্টি মোচা করেছিল আর আমি যেমন চিকেনটা করেছিলাম। তারপর হচ্ছে একটু আনারস খেলাম, দিয়ে বিকেলবেলা আবার ভাই এসেছিল। ওর সেদিনকে তাড়াতাড়ি ছুটি হয়, তো ওকে বলেছিলাম একেবারে দেবদের বাড়ি চলে আসিস, তারপর তিনজন মিলে কোথাও একটু বেরোবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের আবার খুব গলা ব্যথা করছিল, তো আন্টি বললো একটু চা খেয়ে বেরোতে, তো আমরা চা খেয়ে একেবারে বেরিয়ে পড়লাম। একটা ক্যাফেতে গেছিলাম, ওটার একটা ভিডিও ছেড়েছি আগে। তো যাই হোক, এদের সাথে যখনই বেরোই না, এরা দুজন প্রচণ্ড বোরিং টপিকে আলোচনা করে, আমাকে পাত্তা দেয় না। আমি যখনই বলি একটু ফটো তুলে দিতে, কেমন খ্যাক খ্যাক করে ওঠে দুজনে, মানে আলাদাই এরা। আমি আমার মতন খেয়ে বেরিয়েছি, আর কি করব। বাড়ি আসার পথে আবার ভাইয়ের আরেকটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো আমরা একেবারেই বাড়ি ফিরলাম। তো আমার পেটে তো খিদে ছিল না, বাবা এদিকে ডিনার করছিল, বাবা থেকে লুচি খেয়ে নিয়েছি। যাই হোক, চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।